হরে কৃষ্ণ। আমি কে? যখন এই প্রশ্নটা মনে জাগে তখন কিন্তু আমরা আমাদের নামটাই বলে থাকি। তো এটা কিন্তু আমাদের বাহ্যিক পরিচয়। এটা কি আমাদের প্রকৃত পরিচয়? একদমই না। আমাদের প্রকৃত পরিচয় জানতে হলে আমাদের অন্তর্দর্শনটা ভীষণ প্রয়োজন। শাস্ত্রে উল্লেখ আছে, আমি দেহ নই, আমি হলাম আত্মা, অর্থাৎ জীবাত্মা। আমাদের এই দেহটা অনিত্য। অনিত্য অর্থাৎ উৎপত্তি আছে এবং বিনাশ আছে, কিন্তু আত্মা হলো নিত্য, যার উৎপত্তি নেই এবং বিনাশও নেই। আত্মা হলো ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ অবিচ্ছেদ্য, যাকে আলাদা করা যায় না। ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ হলো এই আত্মা। আমরা যখন পোশাক পরি, সেই পোশাকটা যখন ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সেই পোশাকটা আমরা বাদ দিয়ে দিই বা ফেলে দিই। ঠিক একইভাবে আত্মারূপ এই যে আত্মা, সেই আত্মাও এই দেহটিকে ধারণ করে রয়েছে, এবং এই দেহটি যখন অচল হয়ে যাবে, অর্থাৎ এই দেহটির যখন আর প্রয়োজন থাকবে না, তখন আত্মা এই দেহ পরিত্যাগ করে আবার কোনো নতুন দেহ ধারণ করে, তার নিজের কর্মফলের ওপর ভিত্তি করে। সে কি কর্ম করেছে সেই কর্মের ফল নির্ধারণ করে দেয় যে সে কিরূপ দেহ ধারণ করবে। তো মুন্ডক উপনিষদে বলা হয়েছে, জীবের স্বরূপ হচ্ছে আত্মা, দেহ নয়। আমরা বলি যে এটা আমার দেহ, কিন্তু নয়, এই দেহটা কিন্তু আমি নই, আমি হলাম আত্মা। প্রতিটি জীবের হৃদয়ে আত্মা এবং পরমাত্মা অবস্থান করেন, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা অবস্থান করছেন। জড় দেহটিকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, এবং এই জীবাত্মার পরমাত্মা হলো দুটো পাখির সাথে তুলনা করা হচ্ছে। যেখানে জীবাত্মা রূপ যে পাখিটি, সেটা সবসময় পাপ পুণ্যের ফলের প্রতি আসক্ত হয়ে জড় দেহে আবদ্ধ হয়ে পড়েছে, অর্থাৎ জীবাত্মা পাপ কর্ম করছে, পুণ্যকর্ম করছে, সুতরাং সেই ফলগুলো ভোগ করার জন্য তাকে কিন্তু জন্ম জন্মান্তর ধরে দেহ ধারণ করতে হয়। সুতরাং সেই সমস্ত জীবাত্মার প্রত্যেকটি কাজের দিকে কাজ লক্ষ্য করছে কে? সেটি হলো পরমাত্মা। তাই পরমাত্মা কি করছেন? জড়দেহে আবদ্ধ এই যে আত্মা, সেই আত্মাকে মুক্ত করতে সাহায্য করার জন্যই পরমাত্মা রূপ পাখিটি সব সময় জীবাত্মার পাশে অবস্থান করে। তাই আমাদের সকলের উচিত, আমাদের এই পাপ পুণ্যের ফলের প্রতি আসক্ত হয়ে যে আমরা এই জন্ম জন্মান্তর ধরে এই দেহ ধারণ করে দুঃখ কষ্ট ভোগ করছি, সেগুলি থেকে মুক্ত লাভ করে আমরা যাতে ভগবদ্ধাম লাভ করতে পারি, তার জন্য আমাদের সর্বদাই ভগবানের সেবার সাথে যুক্ত থাকতে হবে, ভগবানের চিন্তন করতে হবে, প্রত্যেকটি কাজের সাথে ভগবানকে জুড়ে নিয়ে আমাদের চলতে হবে। তাহলেই কিন্তু আমরা এই দুঃখ কষ্টময় জীবন থেকে মুক্তি লাভ করতে পারব। হরে কৃষ্ণ।